প্রিয়জন কে? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীদের রাস্তা যাওয়ার জন্য আল্লাহর কাছে মেসেজ করছি, পীর অলিদের রাস্তা যাওয়ার জন্য আমরা মেসেজ করছি। দাদা পীরের বংশ হলো সিদ্দিকিন, সিদ্দিকের রাস্তা যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি। সালেহিন, দাদা পীর সৎ ছেলে ছিল, বসিরার হুজুর সৎ ব্যক্তি ছিল, ওই রাস্তায় যাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা বারবার বলছি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আপনি সব কিছু মেনে নিয়ে আর নামাজের বাইরে এসে বলছেন আল্লাহকে মান আর কারুকে মানুষ নিয়ে হলো পাক্কা হারাম করু। কথা বোঝেন না? পাক্কা হারাম কর হবে, বনগাতে একটা ঝাপটা ঝাপটি হবে, ছায়া হবে, সেটা কথা বলে। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম, বিষয়টা পরিষ্কার করে নিয়ে তাহলে নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা আপনার কাছে বলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ নবীকে বলি আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন আল্লাহর হাবিব কিংবা দোস্ত বলে থাকি। আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু প্রতি নামাজের শেষে একটু দরুদ শরীফ পড়বেন। আপনারা বলবেন ভাই আমি যদি দরুদ শরীফ পড়ি, নামাজের দরুদ শরীফ, তাহলে তো অনেকটা সময় লেগে যাবে। আমি যদি এমনি দরুদ শরীফ পড়ি অনেকটা সময় লেগে যাবে। না না, অত বড় দরুদ শরীফ পড়ার পরিবেশ যদি না থাকে আপনার পড়ার কোনো প্রয়োজন নেই। তবে শর্ট দরুদ শরীফ আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম। প্রতি নামাজের শেষে 100 বার করে দরুদ শরীফ পড়বেন। শর্ট দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটাও তো নবীর নামে নির্ভেজাল দরুদ, ঠিক না বে ঠিক? পড়বে, পড়লে কি হবে? আল্লাহ এলেম শক্তি, জান শক্তি, রুহানি শক্তি, আল্লাহ বরকত সব কিছু দেবে। তার কারণ যে যেটা নিয়ে করে ভাবে তার জবান থেকে সেটাই হবার হয়। আল্লাহ আল্লাহ। আমি ফুরফুরা শরীফে এখন বয়োজ্যেষ্ঠ আছেন পীর আল্লামা ইমরান সিদ্দিকী হুজুর, বয়োজ্যেষ্ঠ, টোটাল পীরাত্তর এখন সব কিছু না রাতে তরিকা মশ করা হয়। তরিকা মশ করবেন। আমরা যে ওয়াজ নসিহত করি এতে নাজাত আল্লাহ ভালো জানে। এটা তরিকা মশ করেন, তরিকা মশ করেন, দেখবেন 100 বার করে যদি তওবা শরীফ প্রতি নামাজে পড়া হয় না, তখন ফেসবুকে হু হু হি হি খিকি হাসি কানে আসলে মাথা গরম হয়ে যাবে, মনে করবেন আমার তওবা কবুল হচ্ছে। আল্লাহ জিনা কিছু লাগবে না। চলেন আমি আপনাকে বলছিলাম নবী সম্পর্কে যখন বলছিলাম, আপনারা শোনার জন্য খুব পরিস্থিতি হিসাবে বসে আছেন, মোহব্বত লাগছে, ভালো লাগছে। তার কারণ হলো আমরা হানাফি মাযহাব এটা বিশ্বাস করি, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ রহমত। বলুন সুবহানাল্লাহ। এটাই তো সবচাইতে বড় প্রমাণ, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকের রহমত। যদি বলেন প্রমাণ দেন, আমি হাদিস থেকে বললে কেউ বলবে এটা জয়ীফ হাদিস, কেউ বলবে এটা জাল হাদিস, কেউ বলবে এটা মারফু হাদিস, কেউ বলবে এটা রহিত হাদিস, কেউ বলবে এটা সন্দেহ, কেউ বলবে এ রাবিটা ভালো না। আমি কোরআন থেকে আপনাকে দলিল দেবো, রহমতের মালিক হলো কে? আল্লাহ। আর রহমত ওয়ালা হলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নামাজের মোনাজাতের শেষে অনেক জায়গায় নামাজ পড়ি দেখতে পাই, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে টপ 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 করে কটা আঙুল টেপাটপি করে আল্লাহ দরবারে হাত তুললো, 14 গোষ্ঠীর জন্য দোয়া চাইলো, আলহামদুলিল্লাহ ভালো। মোনাজাতটা শেষ করে দিয়ে বেরহমাতিকা ইয়া আরহামার রহিমিন পড়লো, তখন কিন্তু আমার অন্তরে একটা খটকা লাগে। এই বেরহমাতিকা তোমার বাপ নবী আদম, আমার বাপ নবী আদম 350 বছর পড়েছিল, কিন্তু পড়ার পরে আল্লাহ বলেছেন, চলেন আল্লাহ হলো রহমতের মালিক আর রহমত আল্লাহ হলো আমার আপনার নবী। তাহলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ হামকো পার আল্লাহ হামকো পার মদত ফরমা দিজিয়ে, আল্লাহ আমার প্রতি আপনি রহমত দাও। তাহলে আল্লাহর কাছে রহমত চাচ্ছে, রহমতের মালিকের কাছে চাচ্ছে। কিন্তু আল্লাহর কোরআন বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আল্লাহ আলামিন। আল্লাহ বলছেন বান্দা রহমতের মালিক বটে আমি, কিন্তু রহমত ওয়ালা নবী হলো তোমাদের। বলুন সুবহানাল্লাহ। তাহলে রহমতের মালিকের কাছে আপনি ছুটেছেন, কিন্তু রহমত ওয়ালার কাছে আপনি কেন গেলেন না? ওই আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ আমার কাছে পৌঁছাতে গেলে ফাত্তাবিউনি ইহিবকুমুল্লাহ, আমার হাবিবকে একটু মোহব্বত করে নিলে আমি আল্লাহ আমার কাছে তোমরা অটোমেটিক চলেই আসবে। আল্লাহর কোরআন পরে জানিয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজে চিন্তা করবে আর ওই চিন্তায় অবশ্যই আমি আল্লাহ আমার হাবিবকে পেয়েই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সুবহানাল্লাহ বলাচ্ছি বারবার। একটা হাদিস আছে ইমাম মেশকাত রহমাতুল্লাহ আলাইহি, তিনি মেশকাতে বর্ণনা করলেন ওয়াসামা আসমান আল আরদা জমিন, আসমান আর জমিন যতটা ফাঁকা কতটা ফাঁকা, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার যতটা দূরত্ব মেশকাতের হাদিসে পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ নবীর প্রশংসা শুনে যদি জবান থেকে অন্তর থেকে যদি একবার বলে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান আর জমিন ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেয়। আল্লাহ আল্লাহ। ফের বলছি বাবা, আমাদের বিয়ে বাড়ির প্যান্ডেল ভাঙা, কিন্তু স্বামী স্ত্রী আর দুলহান দুলহানির সম্পর্কটা আমরা এক জায়গায় করতে চাই। অনেকের বড় ফ্ল্যাট ভাড়া করে নিয়েছে, কিন্তু তাদের সম্পর্ক নেই। আমাদের জীর্ণ শীর্ণ পরিবেশ, কিন্তু আমাদের নবীর সঙ্গে সম্পর্ক আছে। ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন বাবা? মাশাল্লাহ। আল্লাহ, আমি যদি ওই মাইকে আওয়াজে বলতাম অনেক কথা স্লিপ হতো না, অনেক কথা স্লিপ হতো। আল্লাহ আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, চলেন আমি আপনাকে ছোট ছোট অপশন করে বোঝাই, আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, হাদিসটা মেশকাতে এসেছেন। দয়ার নবীকে বললেন ফামা আদাল ঘুইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জান্নাতে যাব। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তুমি কেমন করে জান্নাতে যাবে? আল্লাহ নবীকে নবী জিজ্ঞাসা করলেন বাল্লুহুম ইউসাল্লুনা, তুমি নামাজ পড়ো কতটা? ইয়া রাসূলুল্লাহ হুকুম অনুযায়ী অতটা পড়ি, বেশি পড়ার সুযোগ পাইনি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন নয়া হদ্দুনা, তুমি কতটা হজ করেছো? আল্লাহ নবীকে বললেন হুজুর দায়িত্ব ছিল ফরজ হজ, একবার অন্তত আমি হজ করেছি আর পারিনি। নবী বললেন নয়া সুবনা, 12টা মাসে 365 দিনে 52 সপ্তাহ মানে 1 বছর তুমি কতটা রোজা রাখো? আল্লাহ বেশি রোজা না রাখতে পারলে কিছুটা নফল আর ফরজ রোজাটা রাখি। নবী একটু মুখটা চেপে হেসে বললেন বাবা, এতটা নামাজ এতটা রোজা এতটা হজ নিয়ে তুমি কি করে জান্নাতে যাবে? সাহাবাটা দাঁড়িয়ে একদম ডারসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে নামাজ কম থাকতে পারে, রোজা কম থাকতে পারে, হজ কম থাকতে পারে, কিন্তু আপনি যে না আল্লাহর নবী, আপনার মহব্বত ভালোবাসা আমার অন্তরে কম নাই। ওই ব্যক্তিটা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, হাদিসটা মেশকাত শরীফে এসেছে। নবী সাহাবাদের ডেকে বললেন ও বাবা সাহাবায়ে কেরাম, পৃথিবীর জমিনে কোনো জান্নাতিওয়ালা ব্যক্তি যদি জীবিত দেখতে চাও তোমরা ঘর থেকে বার হও, আমার সামনের পাশ দিয়ে যিনি হেঁটে যাচ্ছেন উনি হলো দুনিয়ার জমিনে একজন জান্নাতি। তাহলে নবী বললেন না তুমি বেশি নামাজ পড়লে তুমি জান্নাত পাবে, নইলে পাবে না। হজ বেশি করলে তুমি জান্নাত পাবে, নইলে পাবে না। নবী এটা বলিনি, কারণ নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো পানি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো পাত্র। পাত্র যদি না থাকে এগুলো তো অতল সাগরে তলিয়ে যাবে। ইবলিসের পানি ছিল, রহমত ছিল, দয়া ছিল, কিন্তু নবী আদম ছিল পাত্র। নবী আদম তানার কাছে ছিল না বলে ফেরেশতাদের শিক্ষক হওয়া পরেও তিনি শেষ। ঠিক না বে ঠিক? সব শেষ। নামাজ শেষে বেরহমাতিকা আলহামদুলিল্লাহ আমরাও বলি, আপনিও বলবেন, কিন্তু মোনাজাতের শেষে আমরা যদি কলেমা পড়ি এটা ভালো না খারাপ? ভালো। আমার পীর মাশায়েখরা শিখিয়ে দিয়ে গেছে, খবরদার এটা ছাড়িসনি, ছাড়িসনি। হাজার কথা বলতে পেরেছো, তা এইটা বলবে না কেন? ছোটবেলায় বলেছেন প্রথম কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হুজুর ছোটবেলায় শিখিয়েছে সেই হুজুর বড় হয়ে সেই কলেমা ছেঁটে বাদ দিয়েছে। ঠিক না বে ঠিক? এর ভিতরে সব আছে 72, কিন্তু নবী নেই।
চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা, আমি যেটা বলছিলাম শুধু নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছি। আল্লাহর নবী, হাদিসটা বুখারী শরীফে এসেছে, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আল্লাহর নবী বললেন, তামাম পৃথিবীর জমিনে আমার আল্লাহর বান্দায় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন যখন না থাকবে, আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনটা ধ্বংস করে দেবেন। নবী আমার পরে বললেন, একজন যদি পৃথিবীর জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকে, আমার আল্লাহ পৃথিবীর জমিনটা হেফাজত করে রেখে দেবে। এখানে একটা লজিক বললে আপনারা ভালো বুঝতে পারবেন, যেহেতু আমাদের 24 পরগনার মানুষ শ্রোতা মানে বিশাল পাকষ্ট, বিশাল চতুরতা। আমাদের এলাকায় 24 পরগনায় অজনসিয়াত করে যতটা আমরা তৃপ্তি আর শান্তি পাই, অন্য জায়গায় গেলে শান্তি পায় না। যেমন আগে যেমন হচ্ছিল ঠিক তেমন একটু মার করতে হয়। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার বলছি যে রোগের ঔষধ হবে সেই রোগের আপনার ঔষধ খেতে হবে। আপনি বলেন বছরের রোজা কয়বার হয়? 12 মাসে একটা মাস। ওই রোজার দোকানে আমার ঢোকার প্রয়োজন নেই, কেন ওই দোকানে ঝাঁপ খুলতে হয় বছরে একবার। হজের ওয়াজ আমি করলাম না কেন? হজ তো বছরে একবার ওই দোকানে যেতে হয়। আমি জাকাতের ওয়াজ করিনি কেন? জাকাত তো বছরে একবার দিতে হয়। রোজার ওয়াজ করলাম না কেন? রোজা তো বছরে একবার হয়, ফরজ রোজা। এমনি করে কুরবানির ওয়াজ করলাম না এই কারণে, কুরবানি তো হয় বছরে একবার। আর এমন একটা ওয়াজ করছি যার নামটা 24 ঘন্টায় নিতে হয়, কেন? তিনি হলো আমাদের ঈমান। কিছু কিছু জিনিস আছে বলার কোনো প্রয়োজন থাকে না, তবু বলা হয়। একটা ছোট করে বলছি, बहते हुआ जानवर कुएं गिर पर मर जाए वो पाक करने का क्या तरीका है? उसका जवाब ऐसी है, पहले 40 यानी 60 डालू पानी निकलना चाहिए। মানে কোনো জবাই করলে রক্ত বয়ে যায় এমন কোনো প্রাণী যদি কুয়ার ভিতরে পড়ে যায়, ওই পানিটা পবিত্র করার পদ্ধতি কেমন? 40 यानी 60 ডলু পানি নিকলানা। কেউ বলেছেন 40, কেউ বলেছেন 60। ডলু মানে বালতি। এখন এতটা ড্রাম বালতি পানি তুলতে হবে। আর কেউ যদি বলে কসম করে বলছি, যদি মোরা বিল্লু পড়ে থাকে বিড়েল আর 1000 বালতি তুললে পাক হবে না, কথাটা সত্য। কসম খাবার কোনো দরকার ছিল না, কেন? সে আসল মাল তো তলায় পড়ে আছে, বুঝলেন না? আসল মাল তলায় পড়ে আছে। ওই জন্য বলছি বাবা, আমরা এখানে যারা বসেছি আমাদের একটাই পরিচয়, আমাদের গোনা বেশি নেকি। ফের একবার বলি, আল্লাহর কাছে স্যালেন্ডার হই, আমাদের গোনা বেশি নেকি। যারা গোনা করে তারা মানুষ, আর যিনি গোনা থেকে ক্ষমা চায় তিনি হলো ঈমানদার। সুবহানাল্লাহ। আর যিনি পাপ করে ইস্তেকামাত থাকে উনি হলো ইবলিস। কেন? ইবলিস ভুল করেও আল্লাহর কাছে মাথা নত করিনি। চলেন আমি আপনাকে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, পৃথিবীর জমিনে যদি একজন ঈমানদার থাকে, আমার আল্লাহ তামাম পৃথিবীর আসসামা ওয়াল আরদা, তামাম পৃথিবীর আসমান জমিনটাকে আমার আল্লাহ হেফাজত করে দেবে। এবার আমি আপনাকে বলছি, যারা নামাজের মোনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে, যারাই মোনাজাতের শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, ওদেরকে একটু জানিয়ে দেওয়া দরকার, ওদের একটু স্মরণ রাখা দরকার। আল্লাহ কিয়ামত দেবে। একজন যদি ঈমানদার থাকে আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না, একজন যদি ঈমানদার না থাকে আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করবে। এবার একটা সওয়াল করব আপনাদের, আপনারা উত্তরটা খুব সহজে দেবেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত একদিন দেবে না? অবশ্যই আল্লাহ কিয়ামত দেবে, এটা সত্য সত্য সত্য। দ্বিতীয় নাম্বার সওয়াল হলো, পৃথিবীর জমিনে একদিন না একদিন আল্লাহ ওয়ালা বলে ব্যক্তি কেউ থাকবে না, এটা সত্য না মিথ্যা? এটা সত্য। তাহলে আল্লাহ বলনে ওয়ালা যখন না থাকবে তারপরেই হবে কিয়ামত। তাহলে প্রমাণ হয়ে গেল, আগে আল্লাহ বলনে ওয়ালা পৃথিবীতে মুছে যাবে, তারপরে আমার আল্লাহর কিয়ামত আসবে। আমি শুধু নেব এতটুকু, তাহলে পৃথিবীতে প্রমাণ হয়ে গেল আল্লাহ বলনে ওয়ালা পৃথিবীতে একদিন থাকবে না, নাকি?
এবার চলেন কোরআন শরীফের একটা আয়াত আপনারা বিভিন্ন ব্যাখ্যা শুনেছেন, কিন্তু আমি ওই ব্যাখ্যাটা একটু লজিক আকারে সুন্দর করে ব্যাখ্যা করব, তারে আরো বুঝতে আর মেনে নিতে আরো অন্তরটা মজা লাগবে। চলেন আগিয়ে যাওয়া যাক। আল্লাহর কোরআন বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি সংক্ষেপ করে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর প্রতি দরুদ সালাম শান্তি বর্ষণ করো। তাহলে দরুদ সালাম মানে শান্তি, নামাজ হলো নামাজ, একে আল্লাহ জিকির বলা যায়, হজটা হলো হজ, ওকেও আল্লাহ জিকির বলা যায়, কোরআন তেলাওয়াতকেও আল্লাহ জিকির বলা যায়, আবার লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ জিকির বলা যায়, ওয়াজ মাহফিলটাও আল্লাহ জিকির বলা যায়। আল্লাহ জিকির মানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। তাহলে আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আমার হাবিবের নামে আমি স্মরণ করি, জিকির করি, ফেরেশতারা জিকির করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ এখানে বলিনি ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিকরা তোমরা আমার নবীর নামে জিকির করো। আমার আল্লাহ জানে মুনাফিকরা জিকির করবে না, ওই জন্য মুনাফিকের নাম বললেন না। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা তোমরা নবীর নামে জিকির করো। আল্লাহ জানে কাফেররা জিকির করবে না, তাই মুনাফিকুন নাম নিলেন না, কাফেরুন কাফেরের নাম নিলেন না। আমরা জিকির করব বলে আল্লাহ আমাদের নাম নিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু মানে ঈমানদারেরা, আমার হাবিবের তোমরা জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিকে আমার আল্লাহ নবীর নামে জিকির করে, দ্বিতীয় নাম্বার আমার আল্লাহর ফেরেশতা নবীর নামে জিকির করে, তৃতীয় নাম্বার আমি আপনি নবীর নামে জিকির করি। অষ্টাকো ভালো করে শুনবেন, আপনারা বক্তব্য অনেক শুনেছেন, কিন্তু এই ক্যাটাগরিটা আলাদা করে বলছি। তাহলে আল্লাহ নবী বলেছেন, লা তাকুমুসা, আমার আল্লাহ কিয়ামত দেবে, কিয়ামত দিলে কে আগে মারা যাবে? একদিকে তো আল্লাহ নবীর নামে জিকির করে, দ্বিতীয় নাম্বার ফেরেশতা করে, তৃতীয় নাম্বার আমি আপনি করি। আল্লাহ যদি কিয়ামত দেয়, আগে কে মারা যাবে? ফেরেশতা না আমি আপনি? ফেরেশতা না আমি আপনি? কথা বলেন। মানে আমি আপনি আগে মারা যাব। তাহলে নবীর নামে জিকির করছিল তিন শ্রেণী, তিনজন বললে শিরিক হবে, তিন শ্রেণী মানে তিনটে হিস্সা, আল্লাহ ফেরেশতা আমি আপনি মানে তিনজন, তিন শ্রেণী। তাহলে একদিকে আমরা যদি কিয়ামতে মারা যায়, থাকবে কয় শ্রেণী? নবীর নামে জিকির চলছে দুই শ্রেণী। আল্লাহ যদি বলে ফেরেশতা আমি তোমাদেরকে মেরে দেবো, আল্লাহ যদি ফেরেশতাকে মেরে দেয়, থাকবে কে? আল্লাহ। এবার একটা বার বলি, আমরা এখানে 5 ঘন্টা আগে আমরা কেউ ছিলাম না, আমরা এসেছি, আবার এমন একটা সময় আসবে আমরা এখানে কেউ থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবী সব ধ্বংস, কেবল আমার আল্লাহ ব্যতীত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে যাই, কিয়ামত দিলে আমি আপনি আগে মারা যাব, থাকবে আল্লাহর ফেরেশতা। আল্লাহ যদি ফেরেশতাদের মেরে দেয়, থাকবে কে? আল্লাহ। এবার একটা বার হিসাব করে বলবেন, যারা নামাজ মোনাজাতের শেষে বেরাহমাতিকা পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে, ওদেরকে এই বক্তব্যটা একটা বার শুনিয়ে দাও। তুমি যে আল্লাহর নামে জিকির করেছিলে, আলহামদুলিল্লাহ ভালো। তাহলে ফেরেশতা মারা গেছে, বান্দাও মারা গেছে, আছে আমার আল্লাহ। তাহলে নেই নবী, নেই ফেরেশতা, নেই উম্মত, নেই সাহাবা, নেই আল্লাহর বান্দা, নেই কোনো প্রাণী, নেই কোনো কীট পতঙ্গ, পৃথিবীর জমিনে কেউ নেই। আছে কে? আল্লাহ। তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করা যাক, আল্লাহ আপনি আছেন, কোন নবী রাসূল আম্বিয়া ফেরেশতা উম্মত বান্দা কেউ নেই? আল্লাহ বলবে হ্যাঁ কেউ নেই, আপনি একা আছেন। এবার বুকে হাত দিয়ে বলেন, আল্লাহ জিকির কে করছে? আল্লাহ জিকির আল্লাহ করে। আমার বক্তব্যটা আপনারা একটু সুন্দর করে বুঝতে পারবেন, আমাকে সময় দাও। তাহলে একদিকে দেখা যায় ফেরেশতা নবীর নামে জিকির করে, আল্লাহ করে, আমি আপনি করি। আল্লাহ আমাদেরকে মেরে দিয়েছেন, ছিলেন দুই শ্রেণী, ফেরেশতা মারা গেছে, আছে আমার আল্লাহ। পৃথিবীর জমিনে আর কেউ নেই, আল্লাহ জিকির বন্ধ। তারপরে তো হবে কিয়ামত।
তার কারণ একদিন আল্লাহ জিকির বন্ধ হবে, হবে তো কিয়ামত। তাহলে আল্লাহ জিকির বন্ধ, আর আমার আল্লাহ আমানত ওয়াদা করেছিলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার হাবিবের জিকির আমি আল্লাহ করি। তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ জিকির বন্ধ, কিন্তু আমার আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে আমার নবীর নামে জিকির চালিয়ে যাবেই যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে বেরহমাতে কা পড়লে, তুমি যে আলহামদুলিল্লাহ পড়লে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়ে মুনাজাতটা শেষ করলে, তোমার আল্লাহ আমার আল্লাহ তিনি তো এক আল্লাহ। সেই আল্লাহ আমার নবীর নামে জিকির করে। আমার আল্লাহ বোঝাতে চেয়েছেন আমার হাবিবকে আমি বড় ভালোবাসি, আর তোমরাই যদি ইত্তেবা ভালোবাসো আমি আল্লাহ নবীর কারণে তোমাদের প্রতি রাজি হয়ে যাব। আর একটু জোরে বলেন আল্লাহ আল্লাহ। আসলে আহলে হাদিস মতবাদ যারা আছে তারা ছোট ছোট করে কথা বলে তাদের শ্রোতাদেরকে শিখিয়ে তাদের ব্রেনটা পুরো মেমোরি নোট করে দিয়েছে। আমরা ওয়াজ করতে এসে আওয়াজ করে দেই, আমাদের শ্রোতারা কিছু বুঝতে পারে না। আর আমাদের সম্পদগুলো কেটে 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 ভিডিও শুনে শুনে ওদের ভক্ত হয়ে যাচ্ছে। দুর্বলতা আমাদের, আপনাদের নয়, দোষটা আমাদের। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাব্বতে মাশাআল্লাহ নবীর শানে বাবা পড়ো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এ জীবনে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাআত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে বাবা নবী শানে পড়েন ছেলেরা বাবা। ও আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এতক্ষণ আমরা কম বেশি একটা সময় নিয়ে শুনছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। এখানে আমরা কিছু শিখতে পেরেছি যে আমার নবী হলো আমাদের রাহাবার, নবী হলো আমাদের শাফাতকারী, নবী হলো আমাদেরকে আল্লাহ চিনিয়েছেন, জাহান্নামের চিনিয়েছেন, জান্নাত বলে চিনিয়েছেন, পরকাল বলে চিনিয়েছেন, মাথায় টুপি দিয়েছেন, আমাদের শিক্ষা দিয়েছে, নামাজ পড়া শিক্ষা দিয়েছে, হজ করা শিক্ষা দিয়েছে, সাংসারিক পারিবারিক তাজদরিক সব কিছু শিক্ষক হিসাবে আমাদেরকে দায়িত্ব ভূমিকা পালন করে নীরব নগরে চলে গেছে। তার কারণ আমরা বিশ্বাস করি ইন্না হায়াতি খয়রুল লাকুম, রসুল হায়াতে ছিল, সাহাবাদের ছিল কল্যাণ, ও অফাতি খয়রুল লাকুম, চলে যাওয়ার পরে আমাদেরও কল্যাণ। কেন রসুল বলছে তোমরা আমার নামে দরুদ সালাম পড়লে ফারেস্তা আমার মাজার শরীফে পৌঁছে দেন, ফুলান ইবনি ফুলান, যারা যারা পড়ে তাদের বাপের নাম সহ আমি বলে দিতে পারি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বলছিলাম অনেকটা লম্বা করে ফেলেছি, অন্য কিছু বলার আমি অবকাশ আর সুযোগ পেলাম না। নবীর প্রশংসা বলতে বলতে অনেকটা লম্বা করে ফেললাম। আলহামদুলিল্লাহ, আমার নবী হলো ফার্স্ট, আমার নবী হলো লাস্ট, আমার নবী হলো ফার্স্ট, আমার নবী হলো লাস্ট। আমার দাদু ভাইরা ভালো বলতে পারবেন, আগে মুরব্বীরা 3 ব্যাটারি 2 ব্যাটারি লাইট ব্যবহার করতেন। যে মশলা কিংবা ব্যাটারি প্রথম দেওয়া হয়, উদ্দেশ্য ছিল অন্ধকার রাতের ভিতরে এটা আলো দেবে, রাস্তা দেখাবে। তাহলে প্রথম যে ব্যাটারি গিয়েছিল মানুষের রাস্তা দেখানোর জন্য। ধরে নিলাম আমার নবীকে আমার আল্লাহ প্রথম সৃষ্টি করেছিলেন মানুষকে রাস্তা দেখানোর জন্য। তারপরে দুটো, একটা 3 লাখ 2 লাখ 5 লাখ 7 লাখ যত নবী আল্লাহ পিছনে পাঠিয়েছে, বার করার সময় যে ব্যাটারি প্রথমে গিয়েছিল খোলার সময় ওই ব্যাটারি শত লাস্টে বার হবে। তাহলে আমার নবী হলো ফার্স্ট, আমার নবী হলো লাস্ট। বলুন সুবহানাল্লাহ।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। এবার একটা বার বলবেন, এখানে তবলিগ জামাতের বড় একটা আলেম হাজি ইমদাদুল্লাহ মাহাজারি মাক্কি তিনি একটা জায়গায় উল্লেখ করেছেন, তোমরা যখন কবরে যাবে তোমরা যদি ইমানদার হও তোমরা আমার নবীর পাবেই পাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি আপনি পাও, দুনিয়াতে কোনো টেনশন নাই, কবরে কোনো টেনশন নাই, হাসরে মাঠে টেনশন নাই, ফুলসিরাতে টেনশন নাই, আল্লাহ জাহান্নামে দেবে না, এতে কোনো টেনশন নাই। এবার একটা কথা ছোট করে বলছি, আল্লাহ না করুক আপনাদের এই সারাপুল এলাকায় কোনো একটা ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে, হোক আমার প্রজেক্টরে যত চাচিমারা আছেন তারা হয়তো আমার ভাবি জানেরা দেখছেন, প্রত্যেকে মিলে এই কথাটা বলা আমাদের দরকার। কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় 10 কেজি গোনা, 10 কেজি নেকি, 10 কেজি গোনা, 10 কেজি নেকি আল্লাহ যদি তাকে তুলে নেয়, আর হাসরে মাঠে যদি দেখতে পায় 10 কেজি গোনা, আনুমানিক 10 কেজি নেকি, আপনি একটা বার বলেন জান্নাতি না জাহান্নামি? একটু টেনশন বেঁধে গেল না? একটু চাপ পড়ে গেছে। কথাটা বলছি খুব সহজ, কিন্তু কথাটা খুব ভাইটাল। অনেক হুজুর আমরা খেয়াল রাখিনি বিষয়টা। যদি কারণ নেকি বেশি হয় সে যেহেতু জান্নাতে যাবে, কারোর যদি গোনা বেশি হয় সে তো জাহান্নামে যাবে। আর কোনো ব্যক্তি যদি জাহান্নামে যায় গোনার কারণে, একদিন না একদিন নবীর দয়া নবীর সুপারিশের কারণে আল্লাহ পাকের অশেষ রহমতে একদিন না একদিন দয়ার জান্নাত পাবে। কিন্তু যাদের নেকি আর গোনা সমান সমান হবে, কপালটা তাদের খারাপ, নসিবটা তাদের খারাপ। হাদিস শরীফে এসেছে, কোরআন শরীফে একটা সূরা এসেছে সূরাতুল আরাব, মানে আরাব নামীয় সম্পর্কে একটা সূরা এসেছে। আরাব বলে একটা জায়গা আছে, অল জিবালা, অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে, কালো ঘুটঘুটে অন্ধকার, জাহান্নামের মতো শাস্তিময়, জাহান্নামের মতো শান্তিময় জায়গা নয়, এই শাস্তিময় জায়গা। ওখানে কঠোর আযাব, কঠিন আযাবের জায়গা। তাহলে কোনো ব্যক্তি যদি জাহান্নামে যায়, কিছুটা যদি গোনা থাকে, একদিন না একদিন জাহান্নামে পড়ে আল্লাহ চাইলে জান্নাত দেবে। যাদের নেকি আর গোনা সমান হবে, আমি আপনি আজকে আপনার কাছে বলে গেলাম, ওই ব্যক্তি জান্নাত জীবনে পাবে না, জাহান্নামও জীবনে পাবে না। নসিবটা এমন খারাপ, আরাফ নামীয় জায়গায় আল্লাহ দাঁড় করিয়ে দেবে, জীবনে আর কখনো জান্নাতে আসতে পারবে না। তবে যারা জাহান্নামে যাবে, আল্লাহ চাইলে একদিন না একদিন তারা জান্নাত পাবে। ওই জন্য নবী আমার দুটো দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে অকস্মাৎ মরণ দেবেন না, মানে হঠাৎ আপনি মরণ দেবেন না, একটু ভোগে ভোগে মরণ হলে কি হবে, আল্লাহ তোমাকে বারবার ডাকতে পারবো। আর হাদিস শরীফে এসেছে, কেউ যদি একটু কষ্ট পেয়ে মৃত্যুবরণ করে 1 বছর 6 মাস 8 মাস এই আল্লাহকে বারবার ডাকবে, আর ডাকার বিনিময়ে আল্লাহ ছোট ছোট গোনাকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতেন, আল্লাহ আপনি অকস্মাৎ মরণ দেবেন না, আপনার নাম ডাকার মতো একটু সুযোগের ব্যবস্থা করে দেবেন। নবী আমার দ্বিতীয় নম্বরে দোয়া করতেন, আল্লাহ আপনি আমার উম্মতকে আপনি আর নামীয় জায়গার মুখ দেখাবেন না। কঠিন সারা জীবন জাহান্নামে রস করে এসেছি, আর আজকে যদি বলি আরাব বলে আর একটা জায়গা আছে, তখন মানুষ একটু হতাশ হবে, কয় কি ব্যাপারটা তাই। ও আমার সোনা মানিকেরা, চলে না কি যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আরাব নামীয় সম্পর্কে আপনার কাছে আমি একটা বিষয়টা বললাম। চলেন এবার আমি আপনাকে বলছি, কোনো ব্যক্তি যদি কবরবাসী হয়ে যায়, কবরে যদি যায়, কবরে গেলে প্রথম ফেরেশতা কি প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার। এবার একটা বার বলবেন আগের কথা, দাদু ভাই, ওই যে বেরহমতে খা আর ফেরাউন যে আল্লাহকে মেনেছিল আর নবীকে মানেনি, ওটাকে তো ভুলিনি আমি, বলো ওখান থেকে জোর শুরু করেছি, এখন চাটা বনতে এত চলে এসছি এখন। তাহলে আল্লাহ ফেরেশতা যদি কবরে দিয়ে জিজ্ঞাসা করে, ও সারা পুলের ব্যক্তি তুমি কবরবাসী হয়ে গেছো, তুমি একটা বার বলো তোমার রবকে। আর সারা পুলের কোনো কবরবাসী যদি বলে আমার রব হলো আল্লাহ, আপনি বলেন আল্লাহ কি তাকে জান্নাত দেবে?
আমার ভাইরা কনফিউজ হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, আমি কি বলবো কি বলবো। হুজুর যেটা বলে সেটাই আমরা শুনি। চলেন একটাবার এগিয়ে যাওয়া যাক। কোনো ব্যক্তি যদি কবরে বলে মা আল্লাহ হলো আমার রব, আল্লাহ হলো আমার সব, আমার সৃষ্টিকর্তা হলো আমার আল্লাহ, আল্লাহ শপথ করে বলি, আল্লাহকে আল্লাহ বলে যদি কবরে ফারেস্তার কাছে পরিচয় জবাব দাও, আল্লাহ কিন্তু তোমার জান্নাত দেবে না। ফের আগের কথা 1.5 ঘন্টার বক্তব্য আবার ঘুরিয়ে বলছি, আল্লাহকে আল্লাহ বলে মানলে যদি আল্লাহ তোমাকে জান্নাত দেয়, তাহলে ইবলিস তো আমাদের আগে জান্নাত পাওয়া দরকার। চলেন আপনার কাছে বলা যাক, আবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, অমাদিনুকা, অমাদিনুকা তোমার। মাশাআল্লাহ। তাহলে কবরে যখন জিজ্ঞাসা করবে তোমার দিন কি, আমি আপনি বলবো ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ছিল ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত হলো ইসলাম ধর্ম। আপনি একটাবার বলেন, যেখানে কুলকায়নেতের মালিক হলো আমার আল্লাহ, যিনি হলো তামাম পৃথিবীর নয় তামাম কুলকায়নেতের মালিক, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। কবরে প্রথম আল্লাহর নাম জিজ্ঞাসা করেছে ফারেস্তা, আমি সেই কুলকায়নেতের মালিকের নাম ফারেস্তার সামনে জবাব দিলাম, তাতে কোনো উপকার হয়নি। তার কারণ হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিখ ইসাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি তামাম পৃথিবীর জমিনে 3.5 থেকে 4.5 হাজার যত ধর্ম মতবাদ মানুষ, বেশিরভাগ নাস্তিকবাদ দিয়ে তারা তো আল্লাহকে আল্লাহ বলে মানে। এখন আল্লাহকে আল্লাহ বলে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আপনি কেন একা জান্নাতে যাবেন? আমাদের সমাজে যত অন্য ধর্মীয় আছে তারাও জান্নাত পেয়ে যাবে। এবার বলেন, পরীক্ষা যখন প্রথম হয়, প্রথম কি ফাইনাল হয় না টেস্ট হয়? হাজী সাহেব দাদু, প্রথমে তো ফাইনাল হয় না, হয় টেস্ট পরীক্ষা। পরে টেস্ট পরীক্ষা দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে তোমার নবীকে, তোমার দিন কি? আমার দিনকা, আপনি বলবেন আমার দিন হলো। এখানে একটা বক্তব্য আপনারা হয়তো ধরতে পারেননি, বারবার বলে এসেছিলাম, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ রহমত। কিন্তু এবার এখানে ভিন্ন, আল্লাহর পাশে তো নবীর নাম থাকা দরকার। যেখানে জান্নাতে আল্লাহর পাশে নবীর নাম, দুনিয়ার জান্নাতি যারা হবে তাদের গোলায় আল্লাহর পাশে নবীর নাম। এমনকি একদিকে কাবা, একদিকে মদিনা, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে আল্লাহ বলেছেন আমাকে খুশি করতে গেলে হাবিবকে খুশি করো, তাহলে যেখানে আল্লাহর নাম সেখানে তো নবীর নাম, কিন্তু কবর ভিন্ন ভিন্ন ভিন্ন। এটা ছিল দুনিয়া সিস্টেম। এবার মাটির তোলা সিস্টেমটা আলাদা। প্রথমে বললেন তোমার রবকে, আপনি বললেন আমার রব। ওটাই ছিল টেস্ট পরীক্ষা। ওখানে মাথা মোটা বাপের বেটা কপাল ভাঁটা, কোনো ছেলে ভালো কিংবা খারাপ পরীক্ষা যদি ফেল করে ফেলে এতে কোনো টেনশন নেই। দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে তোমার দিন কি, আপনি বলবেন আমার দিন হলো ইসলাম। তাহলে আল্লাহর পরে নবীর নাম থাকা দরকার। এখানে নবীর নাম না রেখে এখানে দিনের নাম ঢুকিয়ে দিয়েছে। আপনি বলবেন আমার দিন হলো ইসলাম। আল্লাহ শপথ করে বলি এতেও আপনার নাজাত নেই। তাহলে আল্লাহকে পরিচয় দিলেন, আপনি যে দিন পালন করেছেন, ধর্ম পালন করেছেন, এটাও বলে আপনার নাজাত নেই। কারণ লাস্টে হয়েছে অমান নবী উকা, তোমার নবীকে আমার আল্লাহ লাস্টে নবীর নাম এই কারণে রেখেছে, নবী হলো ফাইনাল পরীক্ষা। নবীকে চিনলে দিন চেনা, আমি আল্লাহ চেনা অটোমেটিক্যাল হয়ে যাবে। আর একটু জোরে বলেন আল্লাহ। তাহলে এখানেই প্রমাণ হয়ে গেল, যাদের ভিতরে নামাজ রোজা হজ যাকাত কম আছে, এটা বড় পাপ, কাবিরা গোনা, এর জন্য জাহান্নামে যেতে হবে। তবে আমরা গুনাহগার, বুক ফুলিয়ে বলবো আল্লাহ আমরা গুনাহগার গুনাহগার, কিন্তু বুক ফুলিয়ে বলবো আমরা বিয়াদব না। গুনাহগার ভালো না বিয়াদব ভালো? কেউ বলে বিয়াদব ভালো আর কেউ বলবে গুনাহগার ভালো। একটা সমস্যা সমাধান করি, কোরআন থেকে বলি, তাই না? কোরআন থেকে বলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি গুনাহগার হয়, সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইতে দেরি কিন্তু মাফ করতে দেরি নয়। জোরে বলেন।
আল্লাহ বলেছেন হুয়াল গফুরুর রহিম আর রহমানুর রহিম, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ মেহেরবান। আমাকে একবার ডাকলে তোমরা 70 বার আওয়াজ পাবে। জোরে বলেন। আমার আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছেন, ও বান্দা জেনে রেখে দাও, যতই বড় গুনাহগার হও না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার জান্নাত রহমত থেকে তোমরা দূরে যেও না। গুনাহগার হওয়া সত্ত্বেও আমার জান্নাত মানে রহমতের আশা তোমরা করবে করবে করবে। আমরা হাদিস শরীফে পেয়েছি, গুনাহগার তুমি সেজদা গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা পেয়ে যাবে। গুনাহগার তুমি হাত তুলে আল্লাহর কাছে কাঁদো, ক্ষমা পেয়ে যাবে। গুনাহগার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদো, ক্ষমা পেয়ে যাবে। গুনাহগার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি তওবা পাঠ করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তাহলে গুনাহগারের গুনাহ ক্ষমা হবে, কিন্তু বিয়াদবের গুনাহ ক্ষমা হবে না। যদি বলেন কেন? নবী মুসা আলাইহিস সালামের উম্মাদটার নাম ছিল আবুল হারে। আবুল হারেসা আমার নবী মুসা আলাইহিস সালামের প্রশংসা করে চুম্বন খেয়েছে, আর মুহাম্মদ নাম দেখে ওখানে কলম দিয়ে ছিঁড়ে দিয়েছে, নবীর নামে বিয়াদবি করেছে। আল্লাহ ক্ষমা করেনি, বলেছে আমার নবী যতদিন আসবে আমি তোমার হায়াত দেব, গুহার ভিতরে থাকবে। তুমি যে নবীর শানে বিয়াদবি করেছো, গুনাহ করলে আমি আল্লাহ ক্ষমা করে দিতাম, কিন্তু নবীর সামনে বিয়াদবি করেছো, আমি আল্লাহ ক্ষমা করব না। তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহর হুকুম আপনি মানেন না। গুনাহ করেছেন, ক্ষমা চাইলে আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে, কিন্তু নবীর শানে বিয়াদবি করলে জীবনে ক্ষমা নাই। যেমন ইবলিস নবীর নামে বিয়াদবি করলেন, নবীকে সেজদা দিতে বললেন, নবীর সামনে দাঁড়িয়ে বললেন আমি কেমন সেজদা দেব, আমি দিতে পারবো না। তাকে অপমান করে বিয়াদবি হয়ে গেল। আল্লাহর কোরআন বলেছেন অলা ফাখরুজ ফিহি, গুনাহগারের কোনো টেনশন নাই, তবে বিয়াদবের কোনো জায়গা নাই। এখানে আমাদের প্রমাণ হয়ে গেল আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারাত, বুক ফুলিয়ে বলবো একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআহ। আর একটু জোরে হবে না? টাইম কটা হয়েছে বাবু? 11:15 হয়ে গেছে তো। আবার ওদিকে ভাই একটু 2-10 মিনিট করে মানে একটু ঠেলে দিন, একটু ঠেলে দিতে হবে। আর ভাই ঠিক লাইনে আছে আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পান না তো? আগে থাকতে বলেননি তো, আগে থাকতে বলেননি, বলতে হয় না? হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটা সকলে বলি আল্লাহুম্মা।